হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা বেশ কিছু ফ্যামিলিয়ার কেস নিয়ে একটুখানি তার একটা ম্যাথমেটিক্যাল স্টাডি করবো, ঠিক আছে? যেগুলো মানে এইগুলো প্রতিটা কেসের মধ্যে তুমি দেখবে যেগুলো করে নিলে তুমি প্রবলেম যে সলভ করতে যাবে তাতে এগুলো বেশ হেল্প করবে, ঠিক আছে? তো এগুলো একটা অ্যানালিসিস পার্ট, ওকে? তো এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন of required force in different situation. ওকে, এখানে আমরা যে জিনিসগুলো আগে মানে যে জিনিসগুলো ব্যবহার করব নোটেশন সেটা একটু লিখে নিই। এখানে ডাব্লু বলতে আমরা ওয়েট অফ দ্য বডিকে বোঝাবো, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটা আমরা আগের ভিডিওতে জেনে এসেছি। মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, মিউ দেখলে ট্যান থিটাটাকে আমরা ওখানে পুট করে দিতে পারি, যেটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, এগুলোর উপর বেস করে আমরা এই তিনটে নোটেশনের উপর বেস করে আমরা ডিফারেন্ট সিচুয়েশনে ফোর্সগুলোকে ডিডাক্ট করব। ওকে, তো দেখো ফার্স্ট যে ফোর্সটা আছে, যে কন্ডিশনটা আছে, মিনিমাম পুলিং ফোর্স, P at an angle alpha, ঠিক আছে, উইথ হরাইজন। ওকে, তো দেখো এটা ধরো একটা ব্লক রাখা আছে, এবার এই ব্লকটাকে তুমি ব্লকটার উপরে হরাইজন্টালি পি পুলিং ফোর্স, যেটা আলফা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করা হয়েছে। এক্ষেত্রে আমি যদি এটাকে রিজলভ করি তাহলে দেখো কী কী কম্পোনেন্ট পাচ্ছি। পি, প্রথমত পিকে যদি আমি দুটো কম্পোনেন্টে রিজলভ করি তাহলে এই বরাবর পাচ্ছি আমি পি কস আলফা, আর এই বরাবর পেয়ে যাচ্ছে তোমার পি সাইন আলফা। ওকে, নেক্সট এই বরাবর ওয়েট কাজ করবে ডাব্লু, এই বরাবর কাজ করবে নর্মাল রিয়াকশান আর, রাইট? আর এই বরাবর কাজ করবে ফ্রিকশান, কিন্তু ফ্রিকশান নিচ থেকে উপরে আমি শিফট করে দেবো, এই বরাবর এদিকে কাজ করবো ফ্রিকশান এফ। ওকে, তো দেখো যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, মানে এটা মুভ করছে না, ঠিক আছে, মিনিমাম পুলিং ফোর্স, তাহলে আমি এখান থেকে কম্পোনেন্টগুলোকে সেম করে দেবো। তাহলে পি কস আলফা ইকুয়ালস টু এফ হয়ে যাচ্ছে, আর পি সাইন আলফা প্লাস আর ইকুয়ালস টু ডাব্লু হয়ে যাচ্ছে। তাহলে আর এর ভ্যালু কত বেরোচ্ছে? ডাব্লু মাইনাস পি সাইন আলফা, ঠিক আছে? তো এবার এই দুটো ভ্যালুকে আমি যদি, বা এই পি কস আলফা, তো এটাকে আমি যদি লিখি, ধরো পি কস আলফা ইকুয়ালস টু কী হচ্ছে? এফ, এফ মানে কি? মিউ আর, তাই তো? তাহলে মিউ আর আর এর ভ্যালুটা এটা আমি বসিয়ে দিই, তাহলে ধরো এটা কী হচ্ছে? মিউ ইন্টু ডাব্লু মাইনাস পি সাইন আলফা। এবার মিউ এর ভ্যালু কী বসাবো? মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, তাই তো? তাহলে পি কস আলফা ইকুয়ালস টু ট্যান থিটা, ট্যান থিটাকে ট্যান, আচ্ছা এখন আপাতত ট্যান থিটা লিখি, ডাব্লু মাইনাস পি সাইন আলফা। ট্যান থিটাকে তুমি সাইন থিটা বাই কস থিটা করে দাও, ডাব্লু মাইনাস পি সাইন আলফা, ঠিক আছে? এটা হচ্ছে বাদিকে কী আছে? পি কস আলফা। এই কস থিটাটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে পি দেখো কী পাচ্ছ? পি কস আলফা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন থিটাটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, ডাব্লু সাইন থিটা মাইনাস পি সাইন আলফা সাইন থিটা। তো দেখো এই পি এর কম্পোনেন্টটাকে তুমি যদি ডান দিকে মাইনাস আছে সেটাকে যদি বাদিকে নিয়ে যাও, তাহলে তুমি বাদিকে পেয়ে যাবে পি কমন নিলে পি কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, ডান দিকে পড়ে আছে ডাব্লু সাইন থিটা, ঠিক আছে? তো আমি একটু এদিকে আসছি, তাহলে দেখো পি ইন্টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি, তাই তো? কস অফ এ মাইনাস বি মানে আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা। তাহলে পি কী হয়ে যাচ্ছে? পি হয়ে যাচ্ছে ডাব্লু
সাইন থিটা ডিভাইডেড বাই কস অফ আলফা মাইনাস থিটা। আচ্ছা, এখানে অনেকে কনফিউশন হতে পারে যে আলফা মাইনাস থিটা কেন নিলাম, থিটা মাইনাস আলফা নিলাম না কেন? দেখো, থিটা মাইনাস আলফা নিলে কিন্তু একই হবে। কেন? কারণ কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়। ঠিক আছে, মানে তুমি কসের ভেতরে এই আলফা মাইনাস থিটাটা নেগেটিভ বেরোচ্ছে না পজিটিভ বেরোচ্ছে সেটার উপরে কসের ভ্যালুটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, কস সবসময় পজিটিভ ভ্যালুই দেবে। ওকে, ফাইন। তো এটা ছিল আমাদের ফার্স্ট। এবার আমরা নেক্সট পয়েন্টটা দেখে নেব। নেক্সট পয়েন্ট কী আছে? মিনিমাম pushing force P at an angle alpha from the horizontal। ঠিক আছে, ধরো একটা ব্লক আছে, এবার ব্লকের সঙ্গে হরাইজন্টালের সঙ্গে তোমার পি অ্যাঙ্গেলে একটা পি ফোর্স কাজ করছে। ঠিক আছে, তাহলে আমি পি ফোর্সটা, আচ্ছা এটা কি আলফা অ্যাঙ্গেলে কাজ করছে। ওকে, তাহলে আমি পিকে যদি কম্পোনেন্টে ভাঙি তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট যাবে আর এই বরাবর একটা কম্পোনেন্ট যাবে। এটা যদি আলফা হয় তাহলে এটা আলফা হবে, তাই তো? তাহলে এটা কী হয়ে যাবে? পি কস আলফা, আর এটা কী হয়ে যাবে? পি সাইন আলফা। রাইট? তাই এই ব্লকটাকে আমি যদি এখানে একটু আলাদাভাবে আঁকি, এই বরাবর কাকে পেলাম? পি সাইন আলফা, এই বরাবর পি কস আলফা। ঠিক আছে, এই বরাবর না, সরি, পি কস আলফাটা এইদিকে আছে, একদম সরি, হ্যাঁ পি কস আলফা। তাহলে দেখো ওয়েট কাজ করবে এদিক বরাবর, তাই তো? তাহলে এদিক বরাবর ডাব্লু, এদিক বরাবর কে কাজ করবে? নর্মাল রিয়াকশান। তাহলে এদিক বরাবর কে থাকছে? আর, আর এদিক বরাবর কে থাকছে? ফ্রিকশান, তাই তো? এদিক বরাবর সেটাকে আমি শিফট করব, তাহলে এদিক বরাবর কে আছে? এফ। ওকে, এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনের অ্যাপ্লাই করলে কি হবে? এফ ইকুয়ালস টু পি কস আলফা আর আর ইকুয়ালস টু ডাব্লু প্লাস পি সাইন আলফা। এবার আমরা কি জানি ল অফ ফ্রিকশন থেকে? এফ ইকুয়ালস টু মিউ আর, তাই তো? মিউ মানে কি? ট্যান থিটা ইন্টু আর মানে কি? আর মানে তোমার ডাব্লু প্লাস পি সাইন আলফা। এটা হচ্ছে তোমার এফ। এফ মানে কি? পি কস আলফা, তাই তো? পি কস আলফা। তাহলে দেখো ট্যান থিটাকে তুমি লিখতে পারো যে সাইন থিটা বাই কস থিটা ইন্টু ডাব্লু প্লাস পি সাইন আলফা। এটা হচ্ছে তোমার পি কস আলফা হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করে এবার। তাহলে পি কস আলফা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু ডাব্লু প্লাস পি সাইন আলফা সাইন থিটা। ঠিক আছে, এবার পিগুলোকে একসঙ্গে নাও। তাহলে দেখো তুমি কি পাচ্ছ? পি ইন্টু কস আলফা কস থিটা মাইনাস সাইন আলফা সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লু ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে হচ্ছে পি কস অফ আলফা প্লাস থিটা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? পি ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা বাই কস অফ আলফা প্লাস থিটা। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড কেস। আরও টোটাল 4টে কেস আছে, আরও টোটাল 6টা কেস, আরও 4টে কেস আছে। আরও 4টে কেস আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। ঠিক আছে।